এত ভারী গয়না পরে মা সরস্বতী বেশি দিন থাকতে পারছে না, আমাকে ফোন করেছিল, ফোন করে বললো গয়নাগুলো এবার খোলার ব্যবস্থা করতে। পিসা পুরো চলে এসছে আমাদের, শেফকে পুরো একেবারে ডেকে নিয়ে এসে পিসা বোঝাচ্ছে কি করে গার্লিক চিকেন। রূপটা ভাব আর এই রূপটা ভাব। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে প্রথমেই জানাতে চাই শুভ নববর্ষ। আর এই পুরো বছরটা তোমাদের খুব ভালো কাটুক, এটাই আমি আশা করি। আর তোমরাও প্রে করো যেন আমারও এই বছরটা খুব ভালো কাটে। আর সকাল সকাল উঠে একদম নতুন জামা পরে নিয়েছি। এটা দিয়েছিল হচ্ছে আমাকে পারমিতা আন্টি, মানে তোমরা সঞ্জিতাকে হয়তো দেখেছো আমার ব্লগে। সঞ্জিতার মা হচ্ছে পারমিতা আন্টি। পারমিতা আন্টি আমাকে জামাটা দিয়েছিল, তো এই জামাটা নতুন ছিল, ভাবলাম এই জামাটাও পরে নিই। কি আর করবো, নতুন জামা রেখে দিয়ে আমার বেশি দিন নতুন জামা রেখে দিতে ভালো লাগে না। তো যাই হোক, সকালে উঠে স্নান করে, ও ভালো কথা, আমি বলেছিলাম চুলটা কাটবো, বাট সেই চুলটা কাটা হলোই না, কারণ একটা কাজ পড়ে গেছিলো যেদিনকে চুল কাটতে যাওয়ার কথা ছিল। তারপরে ওই কোনো কারণে অকারণে চুলটার কাটাই হয়নি। তো এই পয়লা বৈশাখেও আমাকে এই চুল নিয়ে সব জায়গায় যেতে হবে, সবকিছু করতে হবে। মানে আমার অধৈর্য লাগছে এই চুলগুলোকে নিয়ে। এখান থেকে এরকম উঠে রয়েছে, এখান থেকে কার্ল হয়ে গেছে। কেন এরকম হয়েছে চুল আমি বুঝতে পারছি না। আমার চুল জীবনে কার্ল ছিল না, এখান থেকে এরকম ঢেউ খেলিয়ে গেছে। অদ্ভুত একটা মানে সিচুয়েশন। যাই হোক, সকালে উঠে স্নান করে রেডি হয়ে সবাইকে নমস্কার করে নিয়েছি, মা বাবাকে প্রণাম করে নিয়েছি, ঠাকুরদের প্রণাম করে নিয়েছি। আর এখন আমি যাব হচ্ছে উপরে গিয়ে সরস্বতী ঠাকুরের শাড়িটা চেঞ্জ করব। তোমরা সবাই জানো যে শান্তিপুরের ব্লগটা আগেরটা দেখেছো তোমরা, তো সেখানে তোমরা দেখেইছো যে সরস্বতী ঠাকুরের জন্য আমি শাড়ি এনেছিলাম। কারণ ওই শাড়িটা আমি পরিয়ে রাখতে চাইছি না, একটা নেংটি ইঁদুরের ভয়। ওই নেংটি ইঁদুরটা কোথা থেকে ঢুকেছে, তাই জন্য আমি বাবাকে বলেছি কোনো রকম বিষ টিস না দিতে। কারণ কি ইঁদুর টিঁদুর দেখলে আমার একটুখানি আলাদাই ভালোবাসা জেগে ওঠে। যদিও একটু ভয় লাগে, যদি চুকুস করে কামড়ে দেয় তো ওই একটা ব্যাপার আছে, বাট তাও আমি ওদেরকে খুব ভালোবাসি, তাই জন্য মারতে চাই না। আমি চাই ওরা নিজের থেকে যদি চলে যায় তাহলে ঠিক আছে, না হলে থাকবে, আর কি করা যাবে। কিন্তু ওই শাড়িটা যদি কেটে দেয় সেই ভয়েতে আমি শাড়িটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিচ্ছি। আর চেঞ্জ করে দিয়ে অবশ্য আবার গয়না কাটি অন্যরকম সেট পরাবো। আর এখন গরমকাল, তো একটু কটনের শাড়ি পরে মা সরস্বতীকে ভালোই লাগবে। তো যাই হোক, এটাই হচ্ছে প্ল্যান। আর বিকেলবেলা আলাদা প্ল্যান আছে, সেটার জন্য অনেকগুলো পাঞ্জাবি রয়েছে। কোনটা পরবো বিকেলবেলা আমি ঠিক ভেবে উঠতে পারছি না, বাট দেখা যাক। শ্রেয়া আমাকে একটা কটনের পাঞ্জাবি দিয়েছিল শান্তিনিকেতন থেকে জাস্ট এই কিছুদিন আগে, ভাবছি ওটা পরবো নাকি আর একটা লাল আছে সেটা পরবো। আপাতত এই অবধি আপডেট। এবার যাই উপরে গিয়ে ঠাকুর শাড়িটা চেঞ্জ করে নিই। এই যে এখানে মা সরস্বতীর এই লুকটা তোমরা লাস্ট বার দেখে নাও, কারণ এত ভারী গয়না পরে মা সরস্বতী বেশি দিন থাকতে পারছে না, আমাকে ফোন করেছিল, ফোন করে বললো গয়নাগুলো এবার খোলার ব্যবস্থা করতে। তাই এবার গয়নাগুলো খুলে দেবো। এখান থেকে চুলটা কেন উঠে আছে দেখি। আর কি শাড়ি এনেছি তোমরা তো সবাই দেখেইছো। এই যে এটা হচ্ছে সেই বধূবরণ শাড়িটা, যেটা মা সরস্বতীর জন্য এনেছি, এটাই এখন পরাবো। টোপরটা না কেমন বেঁকে গেছে, দেখ এরকম হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে পরে। টোপরটা কি পরাবো আর না? পড়াস না, সুন্দর লাগবে এমনি রাখলে। এমনি রাখি, মাথায় ঘোমটা দিয়ে টোপরটা কোথায় রাখি, ঝুড়িতে। এমনি যে সুন্দরী। খুলতে ইচ্ছে করছে না। আমারও সত্যি কথা বলতে খুলতে ইচ্ছে করছে না, কিন্তু ভারী গয়না পরে কদিন থাকবে বল? একটু নিজেরও তো ইচ্ছা করে রানী সুতির শাড়ি পরবে। ও তো রানী বল। বহুত কাটা আছে, লাগবে তোর কাটা? রেখে দে, নিয়ে নেবো। আন্টির কাছে রেখে দে, লাগলে নিয়ে নেবো। কারণ সামনের বার যখন এই কাটাগুলো পরাবো তখন আর জং পড়ে যাবে, তাই ইউজ করে নেওয়াই বেটার। নতুন কিনে নেবো তখন। কানের দুলগুলো কি, কানের দুল পরাবো এখন সেটাই ভাবছি। তুই নিয়ে আসিস নি? এগুলো পরাস না? মা সরস্বতী গয়না প্রচুর, ওই দেখ মা সরস্বতী হেয়ার ফল হচ্ছে। শ্যাম্পু করি দিতে। শ্যাম্পু করে মানে জলটা আয়রন আছে। না গো মা, তোমাকে কেরাটিন ট্রিটমেন্ট করে দেবো আমি। মা তোমাকে টাকলা লাগছে মা। আবার তোমাকে ভরিয়ে দিচ্ছি, দাঁড়া অন্য গয়না পরাবো। বলছি টাকলা লাগছে। ছি 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 ছি। মা বল, সব বলা যায়। এই টার্সেল গুলো খুলতে একটা সমস্যাটা হয়। টার্সেল গুলো এগুলো আমি তুই রাখো এখানে। চুরি করে নেবো। এবার চুরি হয়ে গেলে আমার তো সরবে তোরে। হাতে না ওই ছোট চুড়গুলো পরিয়ে দেবো, এই বড় চুড়গুলো
এদিকে সেদিকে এত আটকাচ্ছে নাকি জায়গাটা এত কনজাস্টেড না। আচ্ছা এবার আমি একটু ব্লগটা বন্ধ করছি, কারণ ঠাকুরকে পুরোটা শাড়িটা মানে ওটা একটুখানি গায়ে রাখার পরে আমি ভিডিওটা শুরু করছি। আবার শাড়িটা আমি একা একাই পুরো পরিয়েছি, কেমন পরিয়েছি সবাই একটু জানিও। কিন্তু এটা এই কুচিটা আমি নিতে পারছিলাম না, এটা একটু সমস্যা হচ্ছিল, বাকি ঠিকই আছে না? খারাপ লাগছে কি? না না। তোমরা হয়তো ভাবছো যে পিঙ্ক কেন ব্লাউজ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আগে ব্লাউজটা পরানো হয়ে গেছিলো, এটা খোলা যাবে না, তাই জন্যই পিঙ্কের উপরে না মানালেও কিছু করার নেই, চুল দিয়ে ঢেকে দেবো কোনোভাবে। তো শাড়িটা এটা, আর তার সঙ্গে কিছু গয়না এখন পরাবো, সেগুলো তোমাদেরকে একবারে পরিয়ে টরিয়ে তারপরে দেখাচ্ছি। আমাকে সাজানো পুরো কমপ্লিট, একদম টোপরটা দিচ্ছিলাম না প্রথমে, তারপরে দেখলাম একটু ফাঁকা ফাঁকা রয়েছে, এত গয়না দেওয়ার পরেও ফাঁকা ফাঁকা রয়েছে, তো মৌসুমি বললো টোপরটা একবার দিয়ে দেখতে। ব্যাস টোপরটা দিলাম, পুরো একদম মনে হচ্ছে রানীমা আবার নতুন ঘরের সাজে সেজে উঠেছে, মানে গৃহবধূ টাইপের একটা লুক। পুরো একদম কটনের শাড়ি, একদম পাতলা শাড়ি, গরমকাল অবশ্য, তাই জন্য কটনের শাড়ি দিতেই হতো। তার সঙ্গে টোপরটাও রেখেছি, কারণ টোপরটা না দিলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। জানি এই বধূবরণের সঙ্গে টোপর যায় না, বাট অনেকে বৃদ্ধির সময় এই শাড়িগুলোও পরে, তো তখন টোপর পরে, তাই সেই হিসেবে আমি দিয়ে দিয়েছি টোপরটা। ভালোই লাগছে বেশ, তোমরা সবাই জানিও কেমন লাগছে। চলো এবার নিচে যাই, কারণ প্রচুর গরম লাগছে। যেরকম বলেছিলাম তোমাদেরকে যে বিকেলবেলায় কোথাও একটা বেরোবো আমরা, পয়লা বৈশাখ বলে কথা, তো বিকেলবেলায় না বেরোলে হয়। সারাদিন বাড়িতে থাকলেও মানে বিকেলবেলাটা মনে হয় একটুখানি বেরোই, যতই হোক বাঙালিদের একটা বিশাল বড় অনুষ্ঠান এটা। তো সেইভাবেই সেই প্ল্যান অনুযায়ী আমরা এখন বেরোচ্ছি সবাই। যাচ্ছি হচ্ছে আমি, ডোনা মামি, মৌলি দিদি, মৌসুমি, মা আর বাবা। আমরা এই 7 জন মিলে আজকে যাবো কোনো একটা রেস্টুরেন্টে খেতে, জানি না এখনো পর্যন্ত কোন রেস্টুরেন্টে যাবো, বাট কোনো একটা রেস্টুরেন্টে যাবো। জানি বেশি দূরে গেলে আবার ব্যাক করতে অসুবিধা, যেহেতু অলরেডি এখন 8:15 বেজে গেছে, বেরোতে 8:30। তারপরে যাবো, খাবো দাবো, আসবো, তার মধ্যে আজকে তো লাইন থাকবেই প্রত্যেকটা রেস্টুরেন্টে, জানা কথা এটা। ও আর সব থেকে বড় কথা হচ্ছে এই পাঞ্জাবিটা আজকে আমি পরে নিয়েছি, এটা হচ্ছে আমাকে শ্রেয়া এনে দিয়েছিল, যেরকম তোমাদেরকে বলেছিলাম সকালবেলায় যে শ্রেয়া শান্তিনিকেতন থেকে একটা পাঞ্জাবি এনে দিয়েছিল আমাকে। তো এটাই হচ্ছে সেই পাঞ্জাবিটা। মনে হলো আজকে একটু কটনের পাঞ্জাবি পরি, বাকি আমার সব পাঞ্জাবিগুলো না একটু বেশি কাজে, নতুন যেগুলো আছে। পুরোনো পাঞ্জাবি অনেক আছে, বাট ইচ্ছা ছিল আজকে সকালেও নতুন পরেছি, বিকেলেও একটা নতুন পরবো, তাই জন্য এটাই পরলাম। আর এটা বেশ ভালোই লাগছে, বেশ অন্যরকম টাইপের। পরে তোমাদেরকে দেখাচ্ছি পারলে যে ডিজাইনটা পুরোটা কিরকম, মানে এই জিনিসটা এরকমভাবে গেছে, এরকমভাবে গিয়ে এরকমভাবে নেমেছে, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, এখন চলো আগে বেরোই, কারণ কি অনেকটা দেরি হয়ে যাবে না হলে। চলে এসছি আমরা একদম গোল্ডেন স্পুনসে, উচ্চারণ করতে পারছিলাম না একটুখানির জন্য। যাই হোক, একদম 3 তলায় বললো মৌলিদিরা আছে, ওরা আগে টোটাল চলে এসেছিল। এখানে রয়েছে তন্দুরি ছি বাটার মশলা, মানে এটা প্রথমেই বলেছে নিচ না ছি। আচ্ছা, এখানে আমাদের এখন ব্যাপারটা আমাদের এই ডেকোরেশন দেখে না পুরো মনে হচ্ছে কোনো একটা সেই খিচুড়ি স্কুলে এসেছি। পিছনে লাইটটাও বন্ধ, জ্বালাতে বলতে হবে। যাই হোক, পরের জায়গাটা খুব সুন্দর, ওই জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমরা 7 জন এসেছি বলে শোন না, ওখানে গিয়েই বসি, 7 জন 4 জন 3 জন করে, ওরা বললো তো যে দিয়ে দেবে জায়গা। হ্যাঁ, মানে অর্ডারটা দিয়ে নি, হ্যাঁ বসা যাবে না, কনজাস্টেড হয়ে যাবে একদম, মানে এইটুকুনি জায়গা হয়ে গেছে। আমরা প্রায় 40 মিনিট আগে অর্ডার দিয়েছি, এখনো পর্যন্ত খাবার আমাদের ডেলিভারি হয়নি। আর খাওয়ার যতক্ষণ না দিচ্ছে মানে আর ভালো লাগছে না। এবার 10:30 অনেক তাড়াতাড়ি প্লেট দিয়ে দিয়ে গেছে, একবারে টেবিল ভর্তি প্লেট দিয়ে গেছে। টেবিল ভর্তি প্লেট আছে, কারণ 7টা প্লেটই এখানে নিয়েছি। মারা বসেছে ওইদিকে, কারণ ওখানটায় আমরা বসতে পারছিলাম না, এত কনজাস্টেড ছিল, তাই জন্য ওখান থেকে বেরিয়েছি এরকম 4 জন আর 3 জন এরকমভাবে বসেছি, দেখাচ্ছি কীভাবে বসেছি। আর ওইদিকে তো ইম্পর্টেন্ট কোনো একটা টপিকে গল্প চলেই গেছে, দেখাচ্ছি। কি আলোচনা করছিস এত তখন থেকে কি এত আলোচনা করছিস? যাই হোক, 7টা প্লেট এখানে আছে আমাদের, আর ওইদিকে মারা আছে, মা বাবা মামি। কি দিয়েছে? অল্প টমেটো সস আছে, ভিনিগার আবার একটা টমেটো সস। বাহ, এটা মনে হয় ঝালা নাকি, সরি জল। এসেছিলাম এখানটায় ফটো তুলতে, এবার আমাদের ফটো তোলা হয়ে গেছে, আমরা চলে যাব। চলো, ইয়েস। এখনো আমাদের খাবারটা দিয়ে দিলি বেশি, সত্যি কথা বলছি। দাঁড়া, এবার
এসে গেছে আমাদের খাওয়ার। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, বাটার তন্দুরি রুটি, ভর্তা, তার সাথে হচ্ছে গার্লিক চিকেন হোয়াইট। দেখে বেশ একটু ভালোই লাগছে, দেখা যাক এবার কেমন খেতে সেটা হ্যাঁ সার্ভ করতে পারিস তুই। আগে না 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 একসাথেই দিয়ে দিই। হ্যাঁ সব থালা আমাদের এখান থেকে সার্ভ করে পাঠাবো। না কেন একবারে দিয়ে দিন না সার্ভ করে। আমার আমি যেটা বেড়েছিলাম আমার জন্য নিয়ে চলে গেল। কি লাগবে? রাইস লাগবে? রাইস লাগবে চাই না, দেখো আমি চেষ্টা করবো। রাইস লাগবে না, বাবা রুটি লাগবে মা আছে। সব খাবার সার্ভ করা হয়ে গেছে, সব একটু একটু করে নিয়ে নিয়েছি, 5 মিশালি তরকারির মতন। এবার খাওয়া শুরু কর, আর যা যা লাগবে সব বলে দিয়ে এখনই অর্ডার করে দেবো। এখন আমরা আবার অ্যাড করেছি হচ্ছে হাক্কা নুডলস, কারণ হাক্কা নুডলস না নিলে মানে কুলোচ্ছিল না সবার, তাই জন্য আমরা নিয়েছি একটা হাক্কা নুডলস, সেটা দিয়ে আই থিঙ্ক সবার হয়ে যাবে। বাকি খাবার সব ঠিকই আছে, শুধু একটু এইটাতে একটু অ্যারারুট না কি সামথিং এর স্মেল লাগছে। পিসা পুরো চলে এসছে আমাদের। পিসা আমাদের শেফকে পুরো একেবারে ডেকে নিয়ে এসে পিসা বোঝাচ্ছে কি করে গার্লিক চিকেন। রূপটা ভাব আর এই রূপটা ভাব। আর আমার মতে সেইটা সকাল থেকে রান্না করছে, ওর মাথাটা এরকম, বেচারার কপালটাই খারাপ রে। পিসা কত, আর সব থেকে বড় কথা আমার মা কি মিষ্টি। বহুত ভালো এরা বুঝিয়েছে। পিসা তো আজকে পুরো শেফের কাজ করে দিয়েছে। আমরা এখন সবাই মিলে একসাথে বাল্লে করতে করতে বাড়ি ফিরছি। কেউ আমার মা হাত দেখালো হঠাৎ করে, আবার ঘুরিয়ে দিলাম। সরি না, এবার দেখাও। এবার আর ঘোরাইনি। আর ওদের দুজনকে দেখো, একেবারে কি দুই সখীর যে গল্প আমি বুঝতে পারি না। সে তখন থেকে ওরা বকে যাচ্ছে, আর পিসি আর মাকে তো আমরা গাছ চুরি করা থেকে আটকাতে পারি। হ্যাঁ তখন থেকে। আর মা বলছে মাছের আড়তের সামনে থেকে যাবো। কেন যাবে বলো বলো। না সবাই তখন চিনতে পাবে নাকি মা? তুমি এতটাও ফেমাস? অবশ্য হ্যাঁ এখানকার তুমি ফেমাস। যাই হোক, মা বলছে এখানে যদি কোনো না বলছে কি এখানে যদি কোনো দোকানে কেউ চেনা জানা বেরোয়, তাহলে মা বলবে হ্যাঁ দাদা কেমন আছে, তাহলে নাকি একটা প্যাকেট মিষ্টি দেবে। তো যাই হোক, এখানে এখনো অবধি দেখো রাত্রির 11:40 বাজে, বাট এখনো কত ভিড়, যেহেতু আজকে পয়লা বৈশাখটাই। এখন আবার একটু স্প্রাইট নিয়ে আমাদের কারাকারি চলছে। আমার মা দুটো এই কি করছে মা বাবা? এটা সবকিছুই তোমরা দেখলে যে আজকে কি করলাম না করলাম। প্রচুর টাইম লেগেছে খাবার দিতে, তাই জন্য আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে পয়লা বৈশাখের দিন, তাই আর কিছু বললাম না, কারণ স্বাভাবিক যে সব রেস্টুরেন্টেই একটু ভিড় থাকে, তো সেটার জন্য ওদেরও একটু টাইম লাগে রেডি করতে সব কিছু। আর ওভারঅল যদি জিজ্ঞেস করো যে কেমন লেগেছে গোল্ডেন স্পুনস, ফার্স্ট গেলাম আমরা বারাসাতের গোল্ডেন স্পুনসে। এটাই মানে বারাসাতেই আছে, আমি জানি না কোনো ব্রাঞ্চ আছে কিনা, বাট খাবারটা অ্যাভারেজ লেগেছে, মানে ভীষণ ভালো না। ওই গার্লিক চিকেন যেটা অর্ডার করেছিলাম আমরা, সেটাতে না অ্যারারুটের গন্ধটা একটু বেশি লাগছিল। আর হাক্কা নুডলস নিয়েছিলাম পরে, সেটাও একটুখানি মানে অ্যাভারেজ ছিল, খুব একটা মানে খুব সুন্দর না। কিন্তু ওই চিকেন ভর্তাটা খুব ভালো করেছিল, বাটার তন্দুরি রুটিটা খুব ভালো করেছিল, আর ফ্রাইড রাইসটাও ভালোই করেছিল। এটা হচ্ছে রেস্টুরেন্টের রিভিউ। আর যাই হোক, এই ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরো অনেক ইন্টারেস্টিং ব্লগস নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।